ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ, শুরু হয়েছে পবিত্র বৈশাখ মাস। এই বৈশাখ মাসটি ভগবান শ্রীহরি বিষ্ণুর অত্যন্ত একটি প্রিয় মাস। এই বৈশাখ মাসের মাহাত্ম্য কি রয়েছে, বৈশাখ মাসে তুলসী এবং অশ্বত্থ গাছে জলদানের মন্ত্র এবং নিয়ম কি রয়েছে, এছাড়াও এই বৈশাখ মাস চলাকালীন সময়ে শালগ্রাম শিলায় জলদানের মাহাত্ম্য কি রয়েছে, সেই সম্পর্কে আজকে আমরা জানবো। তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। শুরু করছি আজকের ভিডিওটি। হিন্দু সনাতন ধর্মাবলম্বী মানুষদের কাছে দ্বাদশ মাসের মধ্যে একটা শ্রেষ্ঠ মাস হলো এই বৈশাখ মাস। এই বৈশাখ মাসে ভগবান বিষ্ণু মহাবিষ্ণু রূপে পূজিত হন, তাই এই মাসকে মহাবিষ্ণুর মাস হিসাবেও গণ্য করা হয়। বৈশাখ মাস শাশ্বত আত্মা ভগবান শ্রী মহাবিষ্ণুর সব থেকে প্রিয় মাস, তাই এই মাসটির বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই কারণে এই বৈশাখ মাসকে মাধব মাস বলা হয়। এই বৈশাখ মাস থেকে শুরু করে আগামী 3 মাস পর্যন্ত ভগবান শ্রীহরি বিষ্ণু স্বয়ং ধরণীতে অবতরণ করেন, তাই এই মাসটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ হিসাবে বিবেচিত হয়। এই বৈশাখ মাসটি দ্বাদশ মাসের মধ্যে সর্বপ্রথম মাস এবং এই মাসটি বিভিন্ন ধর্মীয় উৎসবে পরিপূর্ণ। এই মাসে বিভিন্ন উৎসব রয়েছে, যেমন বরুথিনী একাদশী, অক্ষয় তৃতীয়া ইত্যাদি। মনে করা হয় বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার দিনে ত্রেতা যুগ শুরু হয়েছিল, তাই এই মাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সকল হিন্দু সনাতনীদের কাছে। আবার এই বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার দিনেই ভগবান শ্রীবিষ্ণু তার ষষ্ঠ অবতার পরশুরাম অবতারে এই ধরণীতে অবতীর্ণ হয়েছিলেন। বৈশাখ পঞ্চমীর দিনটি আদি শঙ্করাচার্যের জন্মদিন হিসেবে পালিত হয়, যিনি হিন্দু ধর্মের একজন জনক। তিনি হিন্দু ধর্মকে অনেক উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। এই বৈশাখ মাসে ভগবান বিষ্ণু নৃসিংহ অবতারও ধারণ করেছিলেন, তাই বৈশাখ শুক্ল চতুর্দশী নৃসিংহ চতুর্দশী নামে পালিত হয়। এই মাসটি দাতব্যের মাস, অর্থাৎ এই মাসে দান করলে সকল পাপ থেকে মুক্তি লাভ করা যায় এবং এই মাসে দান করা খুবই শুভ বলে বিবেচিত হয়। এই মাসে বিভিন্ন পবিত্র পুষ্করাণী, নদী, সাগর ইত্যাদিতে স্নান করলে মনের সকল ইচ্ছা পূরণ হওয়ার পাশাপাশি জীবনের সমস্ত পাপ দূরীভূত হয়। বন্ধুরা, তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই বৈশাখ মাসের মাহাত্ম্য কিরূপ রয়েছে। বন্ধুরা, এরপর আমরা জানবো বৈশাখ মাসে তুলসীতে জলদানের মাহাত্ম্য কি রয়েছে এবং তুলসী জলদানের পাশাপাশি কি কি কাজ তুলসী তলায় অবশ্যই আমাদেরকে করতে হবে এবং তুলসীতে জলদান এবং প্রণামের মন্ত্র কি রয়েছে। বৈশাখ মাসের প্রত্যেকটি দিন তুলসী পূজার জন্য নিবেদিত করা হয়। মনে করা হয় এই বৈশাখ মাসে তুলসী পূজার থেকে পুণ্যের কাজ আর কোনো কিছু নেই, তাই সকল হিন্দু সনাতনীদের কাছে বৈশাখ মাসটি তুলসী পুজোর জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সকল হিন্দু সনাতনী বন্ধুরা, আপনারা প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে অবশ্যই ব্রহ্ম মুহূর্তে স্নান করে তুলসী মহারানীর প্রত্যেক দিন পূজা সেবা করবেন। এই বৈশাখ মাস চলাকালীন সময় তুলসী মহারানীর বিশেষ পূজা সেবার পাশাপাশি অবশ্যই আপনাদেরকে তুলসীতে জল দান করতে হবে। অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা এই বৈশাখ মাস চলাকালীন সময়ে তুলসী মহারানীকে ঝরা বেঁধে জল দান করেন। প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে স্নান সেরে তুলসী মহারানীর ঝরাতে অবশ্যই জল দান করা উচিত। সনাতন ধর্মে তুলসী দেবীর বিশেষ মাহাত্ম্য রয়েছে। তুলসী দেবীকে মাতা লক্ষ্মীর অপর স্বরূপ হিসাবে বর্ণনা করা হয়। আবার তুলসীকে শ্রীকৃষ্ণের প্রেয়সীও বলা হয়। সুতরাং তুলসীতে জলদান করলে শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপা লাভ হয়। ভগবান বিষ্ণুর চরণে তুলসী পাতা অর্পণ করলে কৃষ্ণ ভক্তি বৃদ্ধি পায়। স্কন্দ পুরাণ অনুসারে যে ভক্ত বৈশাখ মাসে 3 সন্ধ্যা তুলসী মহারানীর সংযোগে ভগবান শ্রীবিষ্ণুর পূজা করেন তার আর পুনর্জন্ম হয় না। এই বৈশাখ মাস চলাকালীন সময় ত্রিদেবের পুজো করা উচিত, এতে সকল ইচ্ছা পূর্ণ হয় এবং ভগবান বিষ্ণুর কৃপা ও আশীর্বাদ পাওয়া যায়। পাশাপাশি এই দিনে অবশ্যই তুলসী সেবা করতে হবে। এই বৈশাখ মাসে তুলসী সেবার মাহাত্ম্য অপরিসীম। পাশাপাশি এই মাসটিতে অশ্বত্থ গাছেরও পুজো করা হয়। মনে করা হয় বৈশাখ মাসে অশ্বত্থ বা পিপুল গাছের নিচে প্রদীপ প্রজ্বলন করলে মনের সকল ইচ্ছা পূর্ণ হয় এবং যদি এই মাসে কোনো ভক্ত তুলসী মহারানীকে এবং অশ্বত্থ গাছকে জল প্রদান করে তার পূর্বকৃত সমস্ত পাপ থেকে মুক্তি লাভ হয়।
তাই সকল কৃষ্ণ ভক্তরা তুলসী সেবার পাশাপাশি এই মাসে অবশ্যই অশ্বত্থ গাছে জল প্রদান করবেন। তুলসী গাছে অবশ্যই প্রত্যেক দিন সকল হিন্দু সনাতনীদের ব্রহ্ম মুহূর্তে জল প্রদান করা উচিত। অবশ্যই স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে, অবশ্যই পারলে হলুদ বস্ত্র পরিধান করে প্রথমে ভগবান শ্রীহরি বিষ্ণু ও নৃসিংহদেবের পুজো করা উচিত। এরপর এই বৈশাখ মাস চলাকালীন সময়ে পরশুরামের পুজো করা উচিত। এরপর তুলসী মহারানীর সেবা, পূজা, জলদান এবং আরতি ও পরিক্রমা করা উচিত। এই বৈশাখ মাসে তুলসীতে অবশ্যই সকল কৃষ্ণ ভক্তদের সকাল থেকে সন্ধে পর্যন্ত জলের ধারা প্রবাহিত করতে হবে, কারণ এই বৈশাখ মাস চলাকালীন সময়ে সূর্যের উষ্ণতা অত্যাধিক বৃদ্ধি পায়। তাই অবশ্যই তুলসী মহারানীকে সেবা প্রদান করতে অবশ্যই এই বৈশাখ মাস চলাকালীন সময়ে ঝরা বেঁধে সকাল থেকে সন্ধে পর্যন্ত তুলসী মহারানীকে জল নিবেদন করা উচিত। জল নিবেদনের পাশাপাশি এই বৈশাখ মাস চলাকালীন সময়ে তুলসী মহারানীকে ছোলা, গুড় এবং কাঁচা আমের ভোগ দেওয়া উচিত। এছাড়াও ছাতু ও বেলের শরবত নিবেদন করা যেতে পারে। এই সমস্ত ভোগগুলি প্রথমে ভগবান শ্রীবিষ্ণুকে নিবেদন করা উচিত এবং অবশ্যই খেয়াল রাখতে হবে তুলসী পাতা সহযোগে নিবেদন করা উচিত। পরে তুলসী মহারানীকে পুজো করার সময় ভোগগুলি অবশ্যই নিবেদন করা উচিত। এই বৈশাখ মাসে তুলসী মহারানীকে প্রত্যেক দিন জল নিবেদনের মন্ত্র হলো, তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে ঢালি জল অন্তিম কালে নয়ন স্থল। এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে প্রত্যেক দিন তুলসী মহারানীকে জল নিবেদন করা উচিত। এরপর জল নিবেদনের পর তুলসী মহারানীকে প্রণাম করতে হবে এবং পুষ্প নিবেদন করতে হবে। প্রণাম মন্ত্রটি হলো, বৃন্দায় তুলসী দেব্যৈ চ প্রিয়ায় কেশবায় চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমো নমঃ। এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে তুলসী মহারানীকে প্রণাম করতে হবে। আর অবশ্যই প্রণাম মন্ত্র উচ্চারণের পর সকাল সন্ধ্যা দুবেলা তুলসী মহারানীকে আরতি ও পরিক্রমা করতে হবে। আরতির সময় তুলসী তুলসী কৃষ্ণ প্রেয়সী অবশ্যই এই সংকীর্তনটি করতে হবে এবং তুলসীতে অবশ্যই সন্ধ্যাবেলা দীপদান করতে হবে এই বৈশাখ মাস চলাকালীন সময়ে। বৈশাখ মাসে তুলসী পুজোর পাশাপাশি অশ্বত্থ বৃক্ষে জলদান ও অশ্বত্থ বৃক্ষের পূজাও কিন্তু হিন্দু ধর্মে করা হয়ে থাকে। এই বৈশাখ মাস চলাকালীন সময়ে অশ্বত্থ বৃক্ষের পুজো এবং অশ্বত্থ বৃক্ষে জলদান করলে কাঙ্ক্ষিত মনের ইচ্ছা পূর্ণ হয় এবং যদি কোনো ব্যক্তি দুঃস্বপ্ন দেখে বারবার, তার সমস্ত দুঃস্বপ্ন কিন্তু দূর হয়। পাশাপাশি তার সকল পাপ থেকে সে সহজেই মুক্তি লাভ করে। এই বৈশাখ মাস চলাকালীন সময়ে শালগ্রাম শিলাতে জলদান করলে সে ভক্ত খুবই ভাগ্যবান বলে বিবেচিত হয়। যাদের বাড়িতে শালগ্রাম শিলা রয়েছে তারা অবশ্যই এই বৈশাখ মাস চলাকালীন সময়ে জল অর্পণ করবেন শালগ্রাম শিলাতে এবং অবশ্যই জলদানের পর তুলসী পত্র অর্পণ করবেন। এতে পূর্বকৃত সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করা যায়, সকল মনস্কামনা পূর্ণ হয় এবং এই বৈশাখ মাস কিন্তু তার খুবই ভালো কাটে। তাই বন্ধুরা অবশ্যই ভগবান শ্রীহরিকে প্রসন্ন করতে এবং কৃষ্ণ ভক্তি লাভ করতে অবশ্যই এই বৈশাখ মাস চলাকালীন তুলসী মহারানীর পুজো করুন, পাশাপাশি শালগ্রাম শিলাতে জল দান করুন। এতে আপনার খুবই মঙ্গল হবে এবং আপনার উপর ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপা ও আশীর্বাদ সদা সর্বদা বর্ষিত হতে থাকবে। পরিবারে কখনোই আর্থিক অনটন, দুঃখ, কষ্ট, দারিদ্রতা, দুর্ভিক্ষ কখনোই দেখা দেবে না এবং কখনোই পরিবারে রোগ দেখা দেবে না। তাই অবশ্যই শ্রীকৃষ্ণের কৃপা পেতে এই কাজগুলি অবশ্যই করুন। এতে সংসারে সর্বদা মা লক্ষ্মী বিরাজ করবেন এবং গৃহ সর্বদা সুখে সমৃদ্ধিতে ভরে থাকবে। গৃহে অবশ্যই সর্বদা টাকার বৃষ্টি হবে এবং সবথেকে বড় কথা ভগবান বিষ্ণুর কৃপা লাভ হবে। তো ভক্তগণ, আশা করি আজকের ভিডিও থেকে আপনারা সমৃদ্ধ হলেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।